नमस्कार दर्शक बंधुरा एडु लाइव यूट्यूब चैनल उद्योगे आयोजित शिक्षा विज्ञान विषये पश्चिमबंग स्कूल सार्विस परीक्षा प्रस्तुतिर तृतीय भिडियो टिউটোরিয়ালে আপনাদের সকলকে আবারো স্বাগত জানাই। গত দুটি পর্বে শিক্ষার দার্শনিক ভিত্তি অধ্যায়ের অন্তর্গত শিক্ষার ধারণা এবং লক্ষ্য অংশের উপর বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের পর্বেও আমরা শিক্ষার ধারণা এবং লক্ষ্য অংশের উপর আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই সেই প্রশ্নগুলি কি কি। প্রশ্ন নম্বর 21, কোন ধরনের শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দাঁড়ায় দাতা ও গ্রহীতা? ক ব্যাপক অর্থে শিক্ষায়, খ সংকীর্ণ অর্থে শিক্ষায়, গ মিশ্র শিক্ষায়, ঘ কোনটিই নয়। উত্তর খ অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষায়। প্রশ্ন নম্বর 22, সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা হয় ক নিষ্ক্রিয় শ্রোতার, খ সক্রিয় শ্রোতার, গ আংশিক নিষ্ক্রিয় এবং আংশিক সক্রিয় শ্রোতার, ঘ কোনটিই নয়। উত্তর ক অর্থাৎ নিষ্ক্রিয় শ্রোতার। প্রশ্ন নম্বর 23, সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার পাঠ্যক্রম হয় ক পরিবর্তনীয়, খ অপরিবর্তনীয়, গ আংশিক পরিবর্তনীয়, ঘ গতিশীল। উত্তর খ অর্থাৎ অপরিবর্তনীয়। প্রশ্ন নম্বর 24, সংকীর্ণ অর্থে শিক্ষায় ক শিক্ষক দাতা এবং শিক্ষার্থী গ্রহীতা, খ শিক্ষক গ্রহীতা এবং শিক্ষার্থী দাতা, গ শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই দাতা, ঘ শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই গ্রহীতা। উত্তর ক অর্থাৎ শিক্ষক দাতা এবং শিক্ষার্থী গ্রহীতা। প্রশ্ন নম্বর 25, সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর নিজস্বতাকে ক গুরুত্ব দেওয়া হয়, খ গুরুত্ব দেওয়া হয় না, গ কখনো গুরুত্ব দেওয়া হয়, কখনো দেওয়া হয় না, ঘ কোনটিই নয়। সবকটিই ভুল। উত্তর খ গুরুত্ব দেওয়া হয় না। প্রশ্ন নম্বর 26, শিক্ষার্থীর নিজস্বতা বলতে বোঝায় ক শিক্ষার্থীর নিজস্ব আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছা, আগ্রহ মনোযোগ, চাহিদা প্রবণতা ইত্যাদিকে, খ শিক্ষার্থীর নিজস্ব বই খাতা পেন পেন্সিল ইত্যাদিকে, গ শিক্ষার্থীর বাবা মা ভাই বোনকে, ঘ শিক্ষার্থীর বন্ধু বান্ধবী তথা সহপাঠীদের। উত্তর ক অর্থাৎ শিক্ষার্থীর নিজস্ব আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছা, আগ্রহ মনোযোগ, চাহিদা প্রবণতা ইত্যাদিকে। প্রশ্ন নম্বর 27, প্রতিদিন প্রতি মুহূর্তে পরিবর্তনশীল পৃথিবীর প্রকৃতির পাঠশালা থেকে নিত্য নতুন জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা যে সকল অভিজ্ঞতা পেয়ে থাকি তাই হলো শিক্ষা। এটি কোন অর্থে শিক্ষার সংজ্ঞা? ক ব্যাপক অর্থে, খ সংকীর্ণ অর্থে, গ মিশ্র অর্থে, ঘ কোনটিই নয়। উত্তর ক অর্থাৎ ব্যাপক অর্থে। প্রশ্ন নম্বর 28, ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি ক নির্দিষ্ট সময়ব্যাপী প্রক্রিয়া, খ জীবনব্যাপী প্রক্রিয়া, গ কৈশোর কাল পর্যন্ত ঘটমান প্রক্রিয়া, ঘ প্রাপ্তবয়স্ক পর্যন্ত চলমান প্রক্রিয়া। উত্তর খ অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া। প্রশ্ন নম্বর 29, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটি ক নির্দিষ্ট সময়ব্যাপী প্রক্রিয়া, খ জীবনব্যাপী প্রক্রিয়া, গ কৈশোর কাল পর্যন্ত ঘটমান প্রক্রিয়া, ঘ প্রাপ্তবয়স্ক পর্যন্ত চলমান প্রক্রিয়া। উত্তর ক অর্থাৎ নির্দিষ্ট সময়ব্যাপী প্রক্রিয়া। প্রশ্ন নম্বর 30, নিচের কোন শিক্ষা জীবনের সঙ্গে সমার্থক? ক ব্যাপক অর্থে শিক্ষা, খ সংকীর্ণ অর্থে শিক্ষা, গ নিয়ন্ত্রিত শিক্ষা, ঘ প্রত্যক্ষ শিক্ষা। উত্তর ক অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা। প্রশ্ন নম্বর 31, নিচের কোন শিক্ষা জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যুতে শেষ হয়? ক
ক ব্যাপক অর্থে শিক্ষা, খ সংকীর্ণ অর্থে শিক্ষা, গ নিয়ন্ত্রিত শিক্ষা, ঘ প্রত্যক্ষ শিক্ষা। উত্তর ক অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা। প্রশ্ন নম্বর 32, ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো ক এই শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, খ এই শিক্ষা পরিবর্তনশীল, গ এই শিক্ষায় শিক্ষকের ভূমিকা সহায়কের, ঘ উপরের সবকটি ঠিক। উত্তর ঘ অর্থাৎ উপরের সবকটি ঠিক। প্রশ্ন নম্বর 33, কোন ধরনের শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা দাঁড়ায় সক্রিয় শ্রোতার? ক ব্যাপক অর্থে শিক্ষায়, খ সংকীর্ণ অর্থে শিক্ষায়, গ মিশ্র শিক্ষায়, ঘ উপরের সবকটি শিক্ষায়। উত্তর ক অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষায়। প্রশ্ন নম্বর 34, ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার পাঠ্যক্রম হয় ক পরিবর্তনশীল, খ অপরিবর্তনশীল, গ স্থির, ঘ খ এবং গ উভয়ই। উত্তর ক অর্থাৎ পরিবর্তনশীল। প্রশ্ন নম্বর 35, ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীর নিজস্বতাকে ক গুরুত্ব দেওয়া হয়, খ গুরুত্ব দেওয়া হয় না, গ কখনো গুরুত্ব দেওয়া হয় আবার কখনো গুরুত্ব দেওয়া হয় না, ঘ উপরের সবকটি ভুল। উত্তর ক অর্থাৎ গুরুত্ব দেওয়া হয়। প্রশ্ন নম্বর 36, শিক্ষাকে আত্মনির্ভরশীল করার ও আত্মকামনা ত্যাগ করার পন্থা বলে মনে করা হতো কোন যুগে? ক বৈদিক যুগে, খ মধ্যযুগে, গ আধুনিক যুগে, ঘ কলি যুগে। উত্তর ক অর্থাৎ বৈদিক যুগে। প্রশ্ন নম্বর 37, শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, সা বিদ্যা যা বিমুক্ত এ কোথায় বলা হয়েছে? ক বেদে, খ উপনিষদে, গ বেদান্তে, ঘ গীতায়। উত্তর খ অর্থাৎ উপনিষদে। প্রশ্ন নম্বর 38, প্রকৃতি বা পরিবেশের কাছ থেকে মানুষ স্বাভাবিকভাবে যা শেখে তার সমষ্টিই হলো শিক্ষা, কে বলেছেন? ক পাণিনি, খ কণাদ, গ যাজ্ঞবল্ক্য, ঘ কৌটিল্য। উত্তর ক অর্থাৎ পাণিনি। প্রশ্ন নম্বর 39, শিক্ষার প্রকৃত তাৎপর্য হলো এর দ্বারা মানুষের আত্মতৃপ্তির যথার্থ বিকাশ ঘটানো সম্ভব, কে বলেছেন? ক পাণিনি, খ কণাদ, গ যাজ্ঞবল্ক্য, ঘ কৌটিল্য। উত্তর খ অর্থাৎ কণাদ। প্রশ্ন নম্বর 40, শিক্ষা হলো সৎ চরিত্র গঠনের এবং সমাজ উপযোগী ব্যক্তিত্ব গঠনের সহায়ক কৌশল, কে বলেছেন? ক পাণিনি, খ কণাদ, গ যাজ্ঞবল্ক্য, ঘ কৌটিল্য। উত্তর গ অর্থাৎ যাজ্ঞবল্ক্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে এ ধরনের আরো অনেক প্রশ্ন নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সঙ্গে থাকুন, মতামত জানান, আর আমার ভিডিও টিউটোরিয়ালগুলি নিয়মিত আপডেট পেতে এডুলাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।